এবার পিছু হটল ইসরায়েল। যে দেশটির জন্য ইরানের নেতাদের হত্যা করা সুইচ টিপে দেওয়ার মতোই সহজ ছিল, তারাই হঠাৎ ইউ-টার্ন নিল। জানা গেছে এবার তারা ইরানের দুজন শীর্ষ কর্মকর্তাকে হিট লিস্ট থেকে বাদ দিয়েছে। বৃহস্পতিবার ঠিক এমন খবর উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সে। ইসরায়েল জানিয়েছে তারা হিট লিস্ট থেকে বাদ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে। প্রতিবেদনে বলা হয়েছে এই দুজনের ওপর আঘাত আনার মতো সমস্ত তথ্যই ছিল ইসরায়েলের কাছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এই হিট লিস্টে অন্তত 4 থেকে 5 জন ইরানি নেতার নাম ছিল। সংবাদ মাধ্যমটি দাবি করছে শান্তি আলোচনার কারণে দুজন নেতাকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে তেল আবিব। অন্যদিকে রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের এক বিশেষ অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। সম্প্রতি ইরান আর যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতা করছে পাকিস্তান, যাদের সাথে আছে মিশর ও তুরস্ক। মধ্যস্থতা শুরুর পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে 15টি শর্ত পেয়েছে তেহরান। এর পরিপ্রেক্ষিতে তারাও যুক্তরাষ্ট্রকে 5টি শর্ত দিয়েছে। ইরানের শেষ দাবি ওয়াশিংটন নয়, তেহরানের শর্তে যুদ্ধ শেষ হবে।